ইতিমধ্যে যারা ওমান আছেন দেশে আসার পরিকল্পনা করে ফেলেন, কারণ এবারের টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে ওমান। ডোনাল্ড ট্রাম্প যে আরব দেশগুলোর নিয়ে কি পরিমাণ খেলা খেলবে এই মাথামোটা শায়েকরা এটা কিন্তু বুঝতেই পারছে না। ইরান বুঝতে পারছে অনেক আগে। ইসরায়েলের দিয়া ইরানের সাথে তো খেলা খেলছে, আরব দেশগুলোর সাথে আবার আমেরিকা এই দেশটি দিয়ে ওই দেশের সাথে লাগাইয়া, এগুলো আমেরিকার বিশাল পুরোনো পরিকল্পনা। আর তেলগুলাকে টেকনিক্যালি নেওয়া, ওইখানে হিউজ পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, বিলিয়নস অফ ডলার এখানে বিজনেস হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, আর্কিটেক্ট হচ্ছে, ইনস্ট্রুমেন্ট লাগতেছে, সব কিছু এই দেশে ওই দেশে লাগাইয়া বিলিয়নস অফ ডলার অস্ত্র বাণিজ্য চুক্তি, তাদের সেনাবাহিনী পালা, তাদের সামরিক ঘাঁটি করা, সবকিছু কিন্তু করতেছে। এখন যে আরব দেশগুলো মনে করতেছে যে আমরা আজকে আমেরিকার জায়গা দিয়ে খুব ভালো থাকবো, দেখুন ওমানের পরিণতি দেখা একটু শিক্ষা নেন। এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন কেন? ইরানের সঙ্গে সমঝোতার অংশ হিসাবে যদি ওমান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল আদায়ে সহযোগিতা করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সতর্ক করে দিয়েছে, হুমকি। এখন ভাই একটা রাষ্ট্র কিভাবে চলবে, ওই রাষ্ট্রের নিজস্ব নীতিমালা আছে, সিস্টেম আছে, কিন্তু না, আমেরিকা বলে তোমার কোনো সিস্টেম নাই, আমি যার সাথে ভালো সে তোমার বন্ধু, আমি যার সাথে খারাপ সে তোমার শত্রু। এই হচ্ছে আরবদের মাথা মোটা শেখদেরকে সাইজ করার জন্য প্ল্যান। এই মুহূর্তে সৌদি বলেন, বাহরাইন বলেন, কাতার বলেন, আরব আমিরাত বলেন, একটা রাষ্ট্র আমেরিকার সিদ্ধান্তের বাইরে দুই কাইক চলে যাক, এদেরকে 4 দিনের মধ্যে বড়াই ফেলবে। কারণ হরমুজ প্রণালী দিয়া ইরানের সাথে ওমানের সম্পর্ক আছে, তারা তাদের মতন করে সেই বন্ধুকে সাপোর্ট করবে। এখন যুদ্ধ হচ্ছে কার মধ্যে? ইসরায়েলের মধ্যে। আমেরিকা কেন ঢুকলো? বন্ধু হিসাবেই তো। ভাই পেছন থেকে ফ্রান্স কেন আসলো? বন্ধু হিসাবেই তো। যুক্তরাজ্য কেন আসলো? বন্ধু হিসাবেই তো। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো কেন কানেক্ট হয়? বন্ধু হিসাবেই তো। যুদ্ধ কি সবার সাথে সবার হয়? না। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, সেইখানে পশ্চিমারা একজোট হইয়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে টাকা দিচ্ছে কেন? বন্ধু হিসেবেই তো। এগুলাতে সমস্যা নাই, কিন্তু রাশিয়ার সাথে যখন কোনো দেশ সম্পর্ক করে তারে আমেরিকা রেড সিগন্যাল দেয়। ইরানের সাথে যদি কেউ সম্পর্ক করে তারে রেড সিগন্যাল দেয়। গতকালকে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলছেন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে, এটি একটি আন্তর্জাতিক জলসীমা, ওমান অন্যদের মতন আচরণ না করলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। এখন কেন উড়িয়ে দিতে হবে? কারণ ওমান এখানে অনেক কিছুতে ইরানের প্রভাবটাকে সম্মান করে, অথবা এজ এ মুসলিম কমিউনিটি হিসাবে সম্প্রদায়গত শিয়া সুন্নি বিভেদের বাহিরে গিয়া ওমান কিন্তু ইরানকে যথেষ্ট অনার করে, ইভেন একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। কিন্তু আমেরিকার সাথে কিন্তু ওমানের ভালো সম্পর্ক, সৌদির সাথেও ভালো সম্পর্ক। এখন দেখেন যখন একটা সিদ্ধান্ত আমেরিকার বাইরে দিয়ে যাচ্ছে তখন আমেরিকা বলছে ফাড়াই আলবাম করবেন বন্ধুত্ব। খবিস খবিস কুল্লু নাফসিন জায়গাতুল কি মাউত, কোনটা কি বলে দিলাম জানি না। যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।